এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাবা ফ্রম তাবা ব্লগ। তো আজকে চলে গিয়েছিলাম ম্যামের বাসায় ঈদের দাওয়াতে, আর সেখানে গিয়ে কি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দরজা খোলা পেয়ে আমি কিন্তু ডিরেক্ট ভিতরে ঢুকে পড়েছিলাম, আর বাসার মধ্যে এসেই দেখি অনেকেই চলে এসেছে। আমি অনেক বেশি লেট করে ফেলেছিলাম, আর ব্যালকনিতে এসে দেখি আপুরা পিকচার তুলতেছিল। দেন আমিও কিছু পিকচার তুলে নিলাম। অ্যান্ড ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাবা ফ্রম তাবা ব্লগ। তো আজকে চলে গিয়েছিলাম ম্যামের বাসায় ঈদের দাওয়াতে, আর সেখানে গিয়ে কি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দরজা খোলা পেয়ে আমি কিন্তু ডিরেক্ট ভিতরে ঢুকে পড়েছিলাম, আর বাসার মধ্যে এসেই দেখি অনেকেই চলে এসেছে। আমি অনেক বেশি লেট করে ফেলেছিলাম, আর ব্যালকনিতে এসে দেখি আপুরা পিকচার তুলতেছিল। দেন আমিও কিছু পিকচার তুলে নিলাম। অ্যান্ড ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু কিছু পিকচার তুলে নিলাম। অ্যান্ড ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু কিছু পিকচার তুলে নিলাম। অ্যান্ড ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু কোরবানির ঈদ আর সবাই গরুর মাংস খেতে খেতে বোরিং, তাই ম্যাম বাঙালি ডাইনিং রুমে এসে দেখি পুরা বাফে স্টাইলে খাবার পরিবেশন করেছে। আর আজকের খাবারের আইটেম ছিল সবই বাঙালি আইটেম। যেহেতু কোরবানির ঈদ আর সবাই গরুর মাংস খেতে খেতে বোরিং, তাই ম্যাম বাঙালি আইটেম করেছিল যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে। দেন এখানে সবাই বাফে স্টাইলে খাবার নিয়ে নিচ্ছিল। তো ফার্স্টে খাবার নিয়ে নিল প্রিয়া আপু, আর এদিকে ফোন নিয়ে অনেক বেশি হাসাহাসি হচ্ছিল, কারণ আজকে বাসায় অনেক মানুষ, তাই অনেকগুলো ফোন জমেছে আর সেগুলি সাজিয়ে পিকচার তোলা হচ্ছিল। আর এদিকে কিন্তু অলরেডি প্রিয়া আপুর খাবার নেওয়া শেষ, আর প্রিয়া আপু কিন্তু সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছিল। আর আজকের সবগুলি খাবারই অনেক বেশি মজার ছিল। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম, যেহেতু আমি ব্লগ করব। আর এখানে কিন্তু অলরেডি প্রিয়া আপুর খাবার নেওয়া শেষ, এখন অন্য কেউ চলে আসবে। আর এখানে ম্যাম কিছু কথা বলতেছিল কেন সে বাঙালি আইটেম করেছে আজকে, যেহেতু কোরবানির ঈদ আর সবার বাসায় কম বেশি গরুর মাংস। সো সবাই অনেক জায়গায় দাওয়াত খাচ্ছে, তো সবাই কিন্তু মাংস খেতে খেতে অনেক বেশি বোরিং, তাই ম্যাম বাঙালি আইটেম করেছিল যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে। আজকের সব কিছু রান্নাবান্না কিন্তু ম্যাম নিজ হাতে একা একা করেছে, আর এটা শুনে আমি তো পুরাই অবাক। এতগুলো মানুষের আয়োজন কিভাবে একা একা সে করেছে। সে কিন্তু অলরাউন্ডার, যেরকম সাজুগুজু করে স্মার্টলি চলাফেরা করে, তেমন করে পরিপাটি করে তার সংসারটাকে গুছিয়ে রাখে। তার বাসার মধ্যে গেলে আসলে মনটা ভালো হয়ে যায়। তার কিচেন রুম থেকে শুরু করে বেডরুমগুলি এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখে। অনেকেই হয়তো বেডরুমটাও এত সুন্দর করে রাখে না যতটা কিচেন রুম সে গুছিয়ে রাখে। ঘরবাড়ি গুছিয়ে রাখলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো থাকে। আর আমিও কিন্তু অলওয়েজ ঘরবাড়ি গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তাই সবসময় সময় পাই না, বাট যখনই সময় পাই তখনই আমি কিন্তু ঘর গুছিয়ে রাখি। আজকে কিন্তু নিপা আন্টির বার্থডে ছিল, তাই আমরা সবাই মিলে তার জন্য একটা কেক কাটলাম। আর আমি কিন্তু ছোটোখাটো একটা বিজনেস শুরু করে দিয়েছি কেকের। তো আপনাদের যাদের কেক লাগবে তারা কিন্তু আমার ফেসবুক পেজ তাবা ব্লগে অর্ডার করে ফেলতে পারেন। আমি কিন্তু নতুন করে একটা কেকের জন্য ফেসবুক পেজ খুলবো, আর সেটা কিছুদিন পর। এখন যেহেতু আমি নিউ বিজনেস স্টার্ট করেছি, তো আমি আমার পরিচিত পেজ থেকে অর্ডার নিব। এখানে কিন্তু নিপা আন্টির হাতের উপর হাত রেখে সবাই রেডি হচ্ছিল কেকটি কাটার জন্য। আর নিপা আন্টিকে ডেডিকেট করে একটা গান গাওয়া হলো সবাই মিলে। আর এখন হয়তো কেকটা কেটে ফেলা হবে। আর ওনারা কিন্তু সবাই অনেক বেশি ফ্রি মাইন্ডের। ওনাদেরকে তো দেখলে বোঝাই যায় না আমার আম্মু বা খালামণিদের বয়সের।
ওনাদের সাথে আমি একদম ফ্রেন্ডলি ভাবে মিশতে পারি, আর এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, আর এই জন্যই আমি সব প্রোগ্রামে যাই। আর এই তো কেকটা কাটা হয়ে গেল, এখন সবাই নিপা আন্টিকে সিরিয়াল ওয়াইজ খাওয়াই দিবে অ্যান্ড পিকচার তুলবে। আর দুপুরের লাঞ্চের পরে কিন্তু আমাদের ডেজার্ট আইটেম দেওয়া হয়েছিল, আর এটাও কিন্তু বাফে স্টাইলে সাজানো হয়েছিল, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিয়ে খাবে। আমি যেহেতু নতুন ব্লগার, তাই আমার অনেক কথাই উল্টাপাল্টা বা এলোমেলো হতে পারে, তো আপনারা ওগুলা স্কিপ করে যাবেন। আসলে আমার এখনো অনেক কিছু শেখার আছে, জানার আছে, এখনো আমি অনেক কিছু বুঝি না ব্লগের, তো আমি আস্তে আস্তে শিখে নিব, তখন হয়তো সবকিছু আমার ক্লিয়ার থাকবে। নতুন ব্লগার হিসেবে হয়তো আমার কথাবার্তা নিয়ে অনেকে হাসাহাসি ট্রল করবে, বাট ওইগুলো আমার দেখার বিষয় না। আমি সবকিছু আই ডোন্ট কেয়ার হিসেবে নিব, কারণ আমার লাইফ, আমার যেটা ভালো লাগবে তো আমি তো সেটাই করব। বিকালের দিকে একটু ব্যালকনিতে চলে আসলাম, আর এসে আমি ম্যামকে একটা ভিডিও করে দিলাম, আর ভিডিওর এডিটিংটা কিন্তু আমি করে দিয়েছিলাম। আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওর সাথে কিন্তু একটা গান অ্যাড করা ছিল, এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই গানটা রিমুভ হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে আমি একটু ব্যালকনিতে চলে এসেছিলাম, আর আমি কিন্তু ছোটবেলা থেকে এই 4 নম্বর সেক্টরে বড় হয়েছি, আর এখানে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগে। তো এখন আমি বাসায় চলে যাব। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা, বাই বাই।